আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। স্বাগতম 3 মিনিট মাদ্রাসাতে। আরবি শেখার এই যাত্রায় আজকে আমরা শিখব আরবি সংখ্যা গণনা 20 থেকে 1000 পর্যন্ত। মূল ভিডিও শুরু করার আগে অনুরোধ করব লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকার, এবং অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার, কারণ এই ভিডিওতে আমি এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যেগুলো বুঝতে পারলে আরবি সংখ্যা শেখার জন্য আপনাকে আর কোনো ভিডিও দেখতে হবে না। ইংরেজিতে আমরা যেমন বলি 21, অর্থাৎ 20 এর সাথে 1 যোগ করে হলো 21 বা 21। আরবিতে ঠিক একই নিয়ম, কিন্তু একটু পার্থক্য আছে। কি সেটা? ইংরেজিতে যেমন দশকের সংখ্যা 20 আগে এবং পরে এসেছে 1, কিন্তু আরবিতে এর বিপরীত, অর্থাৎ আরবিতে এককের সংখ্যা আগে এবং পরে আসবে দশকের সংখ্যা। এই স্ট্রাকচারটা বুঝতে পারলে আরবি গণনা করা সহজ হয়ে যাবে, শুধুমাত্র 1 থেকে 100 না, হাজার, লক্ষ, কোটি বা আরও বেশি হোক না কেন আপনি বুঝতে পারবেন, বলতে পারবেন, এবং প্রবাসে আরবি না জানার কারণে আপনি আর পিছিয়ে থাকবেন না। এই স্ট্রাকচার বা গঠনটা ফলো করুন। ইংরেজি 21, 22, 23, আরবি 21, 22, 23। এখানে 20 এবং 20 দশকের সংখ্যা, ওয়াহেদ এবং 1 এককের সংখ্যা। ইংরেজিতে দশকের সংখ্যা আগে এসেছে, আরবিতে পরে এসেছে, এভাবে 29 পর্যন্ত চলবে। যেমন ওয়াহেদ 20, 21, ইতনিন 20, 22, তালাতা 20, 23, আরবা 20, 24, খামসা 20, 25, সিত্তা 20, 26, সাবা 20, 27, তামানি 20, 28, তিসা 20, 29, তালাতিন 30, ওয়াহেদ 30, 31, ইতনিন 30, 32, এভাবে চলতে থাকবে 39 পর্যন্ত। যেমন তিসা 30, 39, আরবাইন 40, ওয়াহিদ 40, 41, এভাবে চলতে থাকবে প্রতি দশক পর্যন্ত, এবং প্রতি দশক সংখ্যা শুধু পরিবর্তন হবে। যেমন 50, 50, 60, 60, 70, 70, 80, 80, 90, 90, 100, 100। এখন আপনারা বলুন তো 101-এর আরবি কি হবে? ইংরেজিতে যেমন শতকের সংখ্যা আগে আসে, যেমন 101, তেমনি আরবিতেও শতকের সংখ্যা আগে আসবে, অর্থাৎ 100 মানে মিয়া আগে বসবে এবং পরে আসবে ওয়াহেদ বা 1। যেমন মিয়া ওয়াহেদ 101, মিয়া ও ইতনিন 102। আরও সহজভাবে মনে রাখতে চাইলে এই সূত্রটি ফলো করুন। যেমন আরবি সংখ্যা গণনা করার সময় 100 এর আগে সবসময় ছোট সংখ্যা, অর্থাৎ একক দশক বসবে, এবং 100 সংখ্যা এর পরে সবসময় বড় সংখ্যা, অর্থাৎ হাজার, লক্ষ, কোটি এরকমভাবে বসবে। মিতিন 200, তালাত মিয়া 300, আলফ 1000, আলফাইন 2000। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।